বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব, সেই লক্ষ্য নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এসেছি। আজ 17ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের নতুন সরকার শপথ নেবে এবং গণপরিষদ সদস্যরাও শপথ নেবে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য এবং বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভার কাছে বাংলাদেশের আমার আহ্বান, বাংলাদেশে কীভাবে শান্তি সত্য নেই অহিংসা প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত নূহ আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালে আলাহ ইসলাম, হজরত ইসমাইল ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আইব আলাহ ইসলাম, হজরত সোহেব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম এক পদাঙ্ক অনুসরণ করে সত্যের বাণী, মেয়ের বাণী, কল্যাণের বাণী চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্বের প্রতিটি জীব প্রাণী মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বের সকল দেশে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য রক্ষার জন্য কাজ চালিয়ে যাব। বিশেষ করে ব্রাজিলের আমাজন, পেরু, সুরিনাম, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনার যে আমাজন বন, এই আমাজন বনের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্বের প্রতিটি জীব, মানুষ ও প্রাণীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। আমেরিকাতে বন্দুক সহিংসতা বা গান ভায়োলেন্স কীভাবে দূর করা যায় সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, জিমি কার্টার সহ আমেরিকার সব সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিশ্বে সত্য নেই, শান্তি অহিংসা প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের বিশ্বে যাতে স্লেভারি বা জোরপূর্বক দাসত্ব না হই সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও নির্বিচারের মহান ব্রত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, education for all people around the world. It is my vision to make our world great. Like Malala Yousafzai of Pakistan, I believe that one pen, one book, one teacher and one student can change the world. I am working to ensure child education and I am working to stop child labor from our world. I am working to stop forced slavery from our world in America, Britain, Canada, Russia, Azerbaijan, Armenia, Ukraine, France, Australia, New Zealand, Japan, China, South Africa, India, Pakistan, Nepal, Bhutan, Bangladesh, Maldives, Sri Lanka, Myanmar, Philippines, Indonesia, and around the world. It is my vision to make our world great. That's why I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. Make the world great. I believe that violence has no religion. Make the world great. সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে দূর করা যায় এবং সারা বিশ্বের সকল দেশে
সড়ক দুর্ঘটনা মৃত্যু কীভাবে হ্রাস করা যায়, বিশেষ করে আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডে কীভাবে সড়ক দুর্ঘটনা দূর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে। সারা বিশ্বের সকল দেশে মানসিক স্বাস্থ্য, বিশেষ করে আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, ফ্রান্স, ইতালিতে কীভাবে দূর করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে। এবং সারা বিশ্বের সকল দেশে শিশু শ্রম কীভাবে দূর করা যায় এবং সারা বিশ্বের সকল দেশে বর্ণবাদ দূরীকরণ এবং সারা বিশ্বের সকল দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ। সারা বিশ্বের সকল দেশে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা এবং সারা বিশ্বের সকল দেশে কীভাবে বিশ্ব শান্তি, মানব কল্যাণ এবং মানবাধিকার নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং আইন আমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।